জয়পুর বিধানসভা আসনে জয়পুর ব্লকে যে 7টা জিপি, ঝালদা 2 নম্বর ব্লকের যে 9টা জিপি এবং আরসা ব্লকের যে 3টে জিপি, এই 19টা জিপিতে গত 15 বছর আগে কি পরিস্থিতি ছিল আর আজকে আমাদের উন্নয়নের 15 বছরের সাফল্য সমূহের কিছু পরিসংখ্যান আমি আপনাদের কাছে রাখব। গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছেছে, বিদ্যুৎ বিভ্রাটের যে দশকের পর দশকের সমস্যা সেটা মিটেছে। এক সময় মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল এই জয়পুর। পুলিশ স্টেশনে বড় করে তালা ঝুলিয়ে রাখা হতো। আজকে রাত্রির 12টার পরেও মানুষ ঘুরে বেড়াচ্ছে রাস্তায় নির্ভয়ে নির্দ্বিধায়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় সাফল্য। দীর্ঘ 50 বছর ধরে তপশিলি কুর্মী ভাইদের যে লড়াই, তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার জন্য কুর্মী ভাইদের পাশে আমাদের সরকার একাধিকবার দাঁড়িয়েছেন। আমরা রাজ্য ক্যাবিনেটে সর্বসম্মতিক্রমে সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্র সরকারের কাছে ইতিমধ্যেই তাদেরকে যাতেই মর্যাদা দেওয়া হয় চিঠি করে পাঠিয়েছি। শুধু তাই নয়, কুর্মী ভাইদের দীর্ঘদিনের দাবি কুড়মালি ভাষাকে তপশিলি অন্তর্ভুক্ত করে মর্যাদা দেওয়া, রাজ্য ভাষার মর্যাদা দিয়ে গত 19শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকার ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে পাঠিয়েছে। এই জয়পুর বিধানসভা এলাকায় ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থে তৈরি হয়েছে পরিচয় ভবন ও কিষাণ মান্ডি, আমাদের সরকার করেছে। জয়পুরে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঝালদা 2 নম্বর ব্লকে মডেল স্কুল স্থাপন করেছে আমাদের মামাটি মানুষের সরকার। 2টি নতুন প্রাথমিক বিদ্যালয়, 7টা নতুন আপার প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছে। মানুষের সুবিধার্থে 55টি সুস্বাস্থ্য কেন্দ্র এবং জয়পুরে নতুন বিপিএইচইউ তৈরি করা হয়েছে। 4টে সাঁওতালি মাধ্যম প্রাথমিক স্কুল এবং দেউলঘাটা পর্যটন কেন্দ্রে একটি প্রাচীন মন্দিরের সংস্কারের কাজ সম্পূর্ণ করেছে আমাদের মামাটি মানুষ সরকার। কুর্মী ভাইদের জন্য বোর্ড গঠন করা হয়েছে। মাওবাদীদের মুক্তাঞ্চল এই জয়পুরে শান্তি ফিরিয়ে আনা হয়েছে। এর সাথে সাথে আমাদের সরকার গত 10 বছরে কত মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, কতজনকে বাড়ি দিয়েছে, কত গ্রামীণ রাস্তা করেছে, কতজন স্বাস্থ্যসাথীতে উপকৃত হয়েছে, কতজন কন্যাশ্রী পেয়েছে, কতজন বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছে, আমি তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আপনাদের পরিসংখ্যান আজকে জানাবো। পুরুলিয়া জেলায় গত 2 বছরে 1,20,000-এর বেশি মানুষকে পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। তার মধ্যে 5,000-এর বেশি এই জয়পুর ব্লক থেকে গত 2 বছরে বাড়ি পেয়েছে। জয়পুরের মাটিতে খালি জয়পুর বিধানসভা থেকে 82,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। পুরুলিয়া জেলায় 6,41,000 মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন প্রতি মাসে। খাদ্যসাথী প্রকল্পে জয়পুর বিধানসভায় 3 লক্ষের বেশি মানুষ বিনামূল্যে বিনা পয়সায় প্রতি মাসে রেশন পাচ্ছে। যুবসাথী, যারা বলেছিল জীবনে যুবসাথী মমতা ব্যানার্জি করতে পারবে না, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, মার্চে টাকা ঢুকে গেছে। জয়পুর থেকে 33,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে 1,33,000 জন স্বাস্থ্যসাথীতে স্বাস্থ্য পরিষেবা এবং রাজ্য সরকার দ্বারা উপকৃত হয়েছে। তরুণের স্বপ্ন 24,000 2021 জন যুবক যুবতীকে ট্যাবলেট দেওয়া হয়েছে। মানে ট্যাব যেটা বলি, স্মার্টফোনের থেকে বড় যেটা, সেই ট্যাবলেট 21,221 জনকে এই ট্যাবলেট দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে। এবার আসি রাস্তায়।
পথশ্রী ৩, পথশ্রী ৪, গত ৩ বছরে খালি জয়পুর বিধানসভায় ১১০টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট ১৯১ কিলোমিটার রাস্তা নির্মাণ এবং সংস্কার করা হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় ৭৭ কোটি টাকা। এর মধ্যে ১০ পয়সা নরেন্দ্র মোদীর সরকারের অবদান। রাস্তা, জল, লক্ষ্মীর ভাণ্ডার, বাড়ি, যুবসাথী, কৃষক বন্ধু সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে।